নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে স্যার ইউএন ব্রহ্মচারী এবং কালাজ্বরের বিরুদ্ধে তাঁর যুদ্ধ। শীতের আমেজে শিল্পীর সম্ভার, লেক ক্লাবের আর্ট মেলা। নিয়মিত সূচ ফোটানোর থেকে ডায়াবেটিস টাইপ 1 ও 2 রোগীদের মুক্তি দিতে মুম্বাইয়ের সিপলার হাত ধরে ভারতে এলো ওরাল ইনসুলিন। মুখে স্প্রে করলেই ওষুধ লালার মাধ্যমে গিয়ে মিশবে রক্তে, কাজ করবে 12 মিনিটে। 2015 সালে ওরাল ইনসুলিন অ্যাফ্রেজা প্রথম তৈরি করে আমেরিকার কানেকটিকাটের ম্যানকাইন্ড কর্পোরেশন। সম্প্রতি কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অনুমোদন পেয়ে এই ওষুধ ভারতের বাজারে আনলো সিপলা। বিশ্ব উষ্ণায়নের জেরে বিশ্বের প্রথম বরফশূন্য দেশ হিসেবে পরিচিত হল ভেনেজুয়েলা। বিগত এক দশক ধরে আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এই নাতিশীতোষ্ণ দেশটি সাক্ষী থাকল 6টি হিমবাহ গলে যাওয়ার। যেটুকু অবশিষ্ট আছে সেটা জলের বরফ ধর্ম ধরে রাখার এক অসীম সংগ্রাম মাত্র। ইসরোর হাত ধরে আবারও মহাশূন্যের পথে ব্লুবার্ড। ভারতের সর্বোচ্চ শক্তিশালী রকেট LVM-3 অর্থাৎ বাহুবলীতে চাপিয়ে মার্কিন মুলুকের AST স্পেস মোবাইল সংস্থার তৈরি ব্লুবার্ড ব্লক 2 মহাকাশে পাড়ি দিল। এই বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহটির ওজন 6.5 টন। নিজের দেশের পাশাপাশি অন্য দেশের স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ নিঃসন্দেহে ইসরোর মুকুটে নতুন পালক। একটা সময় বাংলার বুকে কালাজ্বর শব্দটির সঙ্গে প্রায় উচ্চারিত হতো ইউরিয়া স্টিবামাইন অথবা ব্রহ্মচারী। এই ব্রহ্মচারীর পুরো নাম স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। সারা পৃথিবীর কাছে তিনি স্মরণীয় মারণ রোগ কালাজ্বরের নিরাময়ের আবিষ্কারের জন্য। সাহেবরা প্রথমে গুরুত্ব দেননি তার ওষুধটিকে। ওষুধটি দেওয়া হতো চা বাগানের কুলিদের। শহরে চলত জার্মান ওষুধ। তারপর কিভাবে জনপ্রিয় হলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং তার ওষুধ, তাই জানব আজকের কৃতি বাঙালিতে। একসময় বাংলা, অসম, বিহার, ওড়িশা ও মাদ্রাজে কালাজ্বর ছিল অন্যতম ভয়ঙ্কর ব্যাধি। এই রোগের লক্ষণ ছিল ম্যালেরিয়ার মতো। জ্বর, দুর্বলতা, ওজন কমে যাওয়া, যকৃৎ ও প্লীহার আকার বৃদ্ধি এবং ত্বক কালো হয়ে যাওয়া। আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা প্রায় থাকতই না। 1903 সালে এই রোগের জন্য দায়ী এককোষী পরজীবী লিশম্যানিয়া ডোনোভানি আবিষ্কৃত হয় এবং 1924 সালে জানা যায় যে স্যান্ডফ্লাই এই রোগের বাহক। দীর্ঘ প্রায় 1.5 দশকের গবেষণার পর ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1921 সালে কালাজ্বরের কার্যকর ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন। সীমিত অর্থ ও অল্প সহকারে নিয়ে করা এই গবেষণা চিকিৎসা ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য ছিল। 1922 সালে প্রকাশিত গবেষণায় প্রমাণিত হয় যে ওষুধটির উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভারতে প্রথমে তার কাজ যথাযথ স্বীকৃতি না পেলেও ইউরিয়া স্টিবামাইন চীন, গ্রিস, ফ্রান্স ও ইতালিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কালাজ্বর ছাড়াও তিনি ম্যালেরিয়া ও ডায়াবেটিস নিয়ে গবেষণা করেন এবং আ ট্রিটিজ অন কালা আজার নামে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। 1927 সালে কলকাতায় তিনি ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। নোবেল পুরস্কার না পেলেও উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বহু আন্তর্জাতিক সম্মান অর্জন করেন এবং 1935 সালে নাইটহুড পান। বিজ্ঞানী হিসেবে তিনি যেমন মহান ছিলেন তেমনি দানশীল মানুষও ছিলেন। তার জীবন প্রমাণ করে নিঃস্বার্থ বিজ্ঞান চর্চা মানুষের জীবন বাঁচাতে পারে। 1936 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের
23তম অধিবেশনে ফিজিওলজি ও মেডিসিন বিভাগের প্রেসিডেন্ট হিসেবে এক বিখ্যাত ভাষণ দিয়েছিলেন তিনি। ভাষণে নির্যাসে ছিল দীর্ঘ জীবনে জাতি গঠনে সুস্বাস্থ্য, পুষ্টি, আহার্যের প্রয়োজনীয়তা। কিন্তু কালাজ্বর বা ইউরিয়া স্টিবামাইনের প্রসঙ্গ একবারও তোলেননি। বই কেনা ছিল উপেন্দ্রনাথের নেশা। ভালোবাসতেন নানা ফ্যাশনের গাড়ি। নিজের বাড়িতে বিশাল লাইব্রেরি করেছিলেন। লাউডন স্ট্রিটের বাড়িতে নানা জাতের ফার্ন, অর্কিড, ক্যাকটাসের বাগান করেছিলেন। ভারতীয় উপমহাদেশে সেই সময়ের সকল সংকীর্ণতা ও বাধা বিপত্তি সত্ত্বেও চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তনের পুরোধা এই বৈজ্ঞানিকের মৃত্যুতে শোকাহত হয়েছিল পুরো বিশ্ব। কিন্তু এই যুগে আমরা কজন মনে রাখি উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে? ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গত 19শে ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর লেক ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে গেল আর্ট মেলা। শহর ও শহরতলির ছোট বড় বিভিন্ন আর্ট সংস্থাগুলি তাদের চিত্রকলা, ভাস্কর্য, ফটোগ্রাফি নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল। নবীন ও প্রবীণ প্রতিটি শিল্পীদের কাজেই ছিল দক্ষতা ও আন্তরিকতার ছোঁয়া। ডিজিটাল নিউজের ক্যামেরায় ধরা রইল এই প্রদর্শনীর কিছু মুহূর্ত। বছর শেষে ছুটির সপ্তাহে মেলা ও প্রদর্শনীর আয়োজন অত্যন্ত চেনা ছবি। সেই ধারাকে অব্যাহত রেখে লেক ক্লাবের উদ্যোগে একটি আর্ট মেলার আয়োজন করা হয়। গত শুক্রবার 19শে ডিসেম্বর এই মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ সারদা মিশনের বাগবাজার শাখার ভগিনী নিবেদিতার বাসভবনের দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসিনী প্রবাজিকা বোধাত্তা প্রাণা মাতাজি ও প্রবাজিকা বাগীশা প্রাণা মাতাজি, বিশিষ্ট চিত্রকর ও শিল্পী সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়, বিমল কুণ্ডু সহ প্রমুখ ব্যক্তিত্বরা। এই প্রদর্শনীতে প্রায় 20টি আর্ট সংস্থা তাদের শিল্প নির্মাণ নিয়ে অংশগ্রহণ করেছিল। মনোমুগ্ধকর এই প্রদর্শনীর প্রতিটি স্টলেই নানা মাধ্যমের কাজ কারুভাবনার পরিচায়ক হয়ে ওঠে। শিল্পীর হাতে যে শিল্পের প্রকাশ ঘটে তার মাধ্যমে দর্শকের চেতনা জাগরিত হয়। এই জাগরণের আলো ফুটিয়ে তুলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে স্তোত্রপাঠ করেন দুই মাতাজি। পরে ওনারা দুজনেই বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পাশাপাশি আমাদের ডিজিটাল নিউজকে প্রদর্শনীটির বিষয়ে সাক্ষাৎকার দেন প্রবাজিকা বাগীশা প্রাণা মাতাজি সহ অপর বিশিষ্ট শিল্পী ব্যক্তিত্বরা। শিল্প, ধর্ম এবং সাধনা এই তিনটে না প্রচণ্ড অঙ্গাঙ্গিভাবে জড়িত। সন্ন্যাসীরা যেমন সাধনা করে, শিল্পীরাও কিন্তু সাধনা করে। তাই যোগসূত্র কিন্তু এদের একটা কোথায় যেন এক সূত্রে গাঁথা, দুজনের উদ্দেশ্যই কিন্তু এক, সেই অনন্তের কাছে পৌঁছে যাওয়া। পথ দুটি ভিন্ন। কলকাতায় এরকম যে একটা শিল্প মেলার আয়োজন আমার দেখে খুব ভালো লাগছে। আমরা চাইব মানুষ এবং শিল্পী, প্রতিটি মানুষ ঘরে ঘরে শিল্প নিয়ে আলোচনা করুক, শিল্প মনস্ক হয়ে উঠুক। শিল্পীরা তো শিল্পী থাকবেনই এবং তারা যেন আরও ভালো শিল্পী হন, তাদের উদ্যোগ যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, তাদের শিল্প দেখে যেন মানুষ আনন্দ পায়। আমার এই প্রার্থনাই রইল এবং এই আনন্দ যেন আমরা সকলের মধ্যে ভাগ করে নিতে পারি, এই শিল্পীদের কাছে আমার এটা একটা বিশাল নিবেদন রইল। আমরা দাঁড়িয়ে আছি লেক ক্লাবের আর্ট মেলাতে বালিগঞ্জে। অসাধারণ একটা মেলা। এটা অর্গানাইজ করছে লেক ক্লাব নিজেরা, লেক ক্লাবের সদস্যরা
এর উদ্যোগ নিয়েছে। কলকাতার সমস্ত বিখ্যাত গ্রুপগুলো এখানে, মানে আর্টের গ্রুপগুলো, আর্ট, স্কাল্পচার, আর তাছাড়া ডিফারেন্ট মেটেরিয়াল আছে, সবাই মিলে এখানে শো হচ্ছে। এখানে যেটা ভালো লাগে যে যারা এস্টাবলিশড আর্টিস্ট তাদের সঙ্গে যারা নতুন তাদের কাজও এখানে ডিসপ্লেড হয় একভাবে, একই জায়গায়, উইচ ইজ রেয়ার। আর প্রত্যেক আর নতুনদের এই যে একটা উৎসাহ দেওয়া, ওরা এত সুন্দর কাজ করে, অনেকে হয়তো জানে না, তো এখানে এই আসলে পরে মানুষ হয়তো তাদের চিনবে, জানবে। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।